আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি এই বড়দিনে বানাবো একটা স্পঞ্জ কেক রেসিপি। এইরকম কেক যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর আপনাদেরকে দোকানে যেতে হবে না। খুব সুন্দরভাবে ভিডিওটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ওরিও বিস্কুট নিয়েছি, 5 টাকা দামের ওরিও বিস্কুট। বড়দিনে তো চলে এলো, বড়দিনে কেক খাবো না এটা কি করে হয়? তাই বানিয়ে ফেলুন একদম সুস্বাদু স্পঞ্জ কেক। আমার মতো এখনও কে কে আছেন যে অরিও বিস্কুটের কেক বানাননি? তো চলুন আজকে আমরা অরিও বিস্কুটের কেক বানিয়ে ফেলি। তো বিস্কুটের থেকে ক্রিমগুলোকে আমি আলাদা করে নেব, সবগুলোকেই আমি আলাদা করে নেব। এই ক্রিমটা একটা ব্যাটার বানাবো। এবার একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। এরকমভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করলে পরে ব্লেন্ডারটা খারাপ হবে না, আর খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই যে খুব সুন্দরভাবে গুঁড়ো করানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব মিষ্টির জন্য গুঁড়ো করে রাখা চিনি। চিনিটাকে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে পাউডার করে নিয়েছি। আর একই পরিমাণে এখানে দিয়ে দেবো 1 কাপ দুধ। তারপর এটাকে দেওয়ার পরে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। আর দুধটা এইরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। পরে এটাকে হালকা হাতে মিশাতে থাকুন। এই সময় কিন্তু আপনারা খুব স্পিডে মিক্স করবেন না, এখন আপনাদেরকে আস্তে আস্তে মিক্স করতে হবে। আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট ইনো, আর দিয়ে দেব 1 চা চামচ রিফাইন্ড অয়েল। এটাকে হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা যদি মনে করেন যে ব্যাটারটা খুব শক্ত হয়েছে বা টাইট লাগছে তাহলে আপনারা এখানে একটু দুধ ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আপনাদেরকে বলে রাখি, দুধটা যখন আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু একদম যেন রুম টেম্পারেচারে হয়। ব্যাটারটা যখন মেশানো হয়ে যাবে তখন টেক্সচারটা দেখুন ঠিক এইরকমভাবেই আসবে। এর মধ্যে দিয়ে দেবো একটা পাতলা করে কেটে রাখা পেপারটাকে ভালোভাবে কেটে নেব কেক টিনের মতো গোল করে। আমার কাছে ব্যাটার পেপার ছিল না, সেই জন্য আমি এই পেপার দিয়েই কাজ চালাচ্ছি। এবার কেক টিনের ভিতরে একটুকু ভালো করে তেল ব্রাশ করে নেব। তেলটাকে আপনাদেরকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
এবার ক্যাপটিনের ভিতরে ব্যাটারটাকে দিয়ে দেব। গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভিতর দিয়ে দেব একটা ছোট বাটি কেক মোল্ডটা বসার জন্য। এবার এটাকে সাবধানে দিয়ে দেব গ্যাসের ওপরে। এবার সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে প্যান ব্যবহার করতে পারেন, আমি এখানে খুব সহজ পদ্ধতির জন্য কড়াই ব্যবহার করেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে একটা মিক্সারে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব। আর এইটা আমি দেওয়ার জন্য বেছে নিচ্ছি যে বেশি গুঁড়ো নেব না, একটা গোটা গোটা যেন থাকে সেরকম। আর আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা ক্যাডবেরিটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব, একদম কুচি কুচি করে নেব কেকের ওপরে দেওয়ার জন্য, সাজানোর জন্য, দেখেও খুব ভালো লাগবে। তো সেই জন্য আমি ক্যাডবেরিটাকে ছোট ছোট করে কুচি করে নেব। এই যে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। কেকের ওপরে ক্যাডবেরি দিলে পরে খুব সুন্দর একটা মানে খেতে একটা স্বাদ আলাদা লাগে। দিয়ে এইদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ওই কুচি কুচি করে কেটে রাখা ক্যাডবেরিটা দিয়ে ওর মধ্যে যে ক্রিমটা, আমি বিস্কুটের ক্রিমটা ছিল ওই ক্রিমটাও দিয়ে দেবো একই সঙ্গে। আর এদিকে আমি দেখলাম যে কেকটা আমার হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, গরম জলের ওপরে আমি ক্যাডবেরিটাকে গুলে নেব। এই যে ক্রিমটাও দিয়ে দিচ্ছি একটা ছোট্ট একটা ব্যাটার বানানোর জন্য। ক্রিম আর ক্যাডবেরি একসঙ্গে সামান্য একটুকু দুধ দিয়ে দেবো, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা চামচ দিয়ে হালকা করে এরকমভাবে গুলে নিতে হবে। এই যে হয়ে গেছে খুব সুন্দর একটা ব্যাটার। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আপনাদেরকে কেকটা নিতে হবে, তাহলে একটু শক্ত হয়ে যাবে ভালো। এই যে আমার কেকটা হয়ে গেছে। এবার কেকের ওপরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দিচ্ছি, তো খুব সুন্দর লাগছে। এবার ক্যাডবেরির যে কুচি কুচি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি ওর উপরে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, এরকমভাবে অবশ্যই আপনারা করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তো আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। এই যে এদিকে কাজু আর কাঠবাদামটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এবার কেকের ওপরে দিয়ে দেবো খুব সুন্দরভাবে সাজানোর জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, মানে দেখে খুব সুন্দর লাগছে কেকটা। আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন, সবাইকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ঘন্টি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরে আর একটা নতুন ভিডিও আনার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তো আমাকে ফলো করতে থাকবেন।